ব্যক্তিগতভাবে আমি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নই। ব্যক্তিগতভাবে আমি কোনো রাজনৈতিক দলকে সমর্থনও করি না। আমি দেশের সাধারণ নাগরিক। সাধারণ নাগরিক হিসেবেই হয়তো আমার মত প্রকাশের একটা অধিকার এই দেশের জন্য আমার আছে, এবং সেটা বলার জন্যই আমি আজকে এই ভিডিওটা তৈরি করছি। আমাদের দেশে যখন আমরা সন্তানদেরকে বড় করি, কোনোভাবে আমরা বলে থাকি, তুই বড় হয়ে এটা করবি, তুই বড় হয়ে ওটা করবি। খুব আশা নিয়ে অনেক বাবা মা তাদের সন্তানদেরকে বড় করে মেধার ভিত্তিতে, চাকরির উদ্দেশ্যে। এই কথাটাই হয়তো এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো বলতে চেয়েছে। এই ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলেরা তাদের মত প্রকাশ করেছে, আমরা কষ্ট করে পড়াশোনা করে বড় হয়েছি, কেন আমরা মেধা তালিকায়, কেন আমরা মেধার ভিত্তিতে চাকরি পাবো না। এই ছোট্ট কথা নিয়ে এত বড় কাণ্ড, এই ছোট্ট কথা নিয়ে এত রক্ত, কেন কেন এত রক্ত? আমি শুধু এই প্রশ্ন করি, কার কাছে করব বলেন তো? জাতির কাছে করি, যে জাতি দায়িত্ব নিয়েছে আমাদেরকে খুব সুন্দর একটা সমাজ গড়ে দিবে, যে জাতি আমাদেরকে কথা দিয়েছে যে আমাদের সকল চিন্তার দায়িত্ব, সকল কষ্টের দায়িত্ব তারা নিয়েছে। তাহলে কেন এত রক্ত, কেন এত কষ্ট? যেসব বাবা মার বুক খালি হয়েছে, কি বলে তাদেরকে সান্ত্বনা দেওয়া যায়, কি বলে তাদেরকে বোঝানো যায়? তার গিয়েছে, যার গিয়েছে সেই তো জানে কি গিয়েছে, যার গিয়েছে সেই তো জানে কি গিয়েছে। যা গিয়েছে তা কি আসলেই ফিরে আসবে? ফিরে আসবে না। একটা আফসোস যে আমরা বিভিন্ন জায়গা থেকে কথা বলছি, একজন আরেকজনকে আক্রমণ করে কথা বলছি। আক্রমণ কখনো শান্তি আনে না, আক্রমণ কখনো শান্তি আনে না। আপনি যদি শান্তি চান, শান্তির কথা চিন্তা করেন, শান্তির কথা চিন্তা করেন, তাহলে হয়তো দেশটা শান্ত হবে। একটা পরিস্থিতি যখন বিগড়ে যায়, তখন তাকে খুব ঠান্ডাভাবে হ্যান্ডেল করতে হয়। যদি সেখানে আরও আগুন ঢেলে দেই, আরও আগুন জ্বালিয়ে দেই, পরিস্থিতি কিভাবে ঠান্ডা হবে? পরিস্থিতি ঠান্ডা করতে জানতে হয়, পরিস্থিতি ঠান্ডা করতে জানতে হয়। এত বড় দায়িত্ব যার কাঁধে, তাকে সব জানতে হয়, এটাই ফ্যাক্ট। একটা কথা আজকে বলতেই, সেটা হচ্ছে, আমরা দেখা যায় সোশ্যাল মিডিয়াতে অনেকে আমরা অনেক ধরনের মত প্রকাশ করি। অবশ্যই এটা আমাদের স্বাধীনতা যে আমরা আমাদের মত প্রকাশ করব। ব্যক্তিগতভাবে আমি আমার মত প্রকাশ করতে পারি, কিন্তু ব্যক্তিগতভাবে আমি এটা বলতে পারি না ওই মানুষটা কেন ওই কাজটা করলো না, ওই মানুষটা কেন এটা বলল না। যেমন আজকে আমি একটা ছোট্টখাটো কন্টেন্ট ক্রিয়েটর, আমি ছোটোখাটো কথা বলি, অল্প পরিসরে মানুষের কথা বলি, যে কথাগুলো হয়তো আপনারা শোনেন। আজকে যারা অনেক বড় বড় সেলিব্রিটি, যারা অনেক ভালো কিছু করে আসছে সমাজের জন্য এত দিন ধরে, আজকে তারা চুপ থাকছে বলে আপনারা তাদেরকে নিয়ে যা তা বলছেন। কেন বলছেন? কেন বলছেন? এই যে আমি সকালবেলা উঠে একটা খবর পড়লাম, একটা পেজ আইমান সাদিককে নিয়ে যা তা বলছে। একটা মানুষ যে তার শব্দে, কথায় এই জাতিকে হয়তো অনেক কিছু বুঝিয়েছে, অনেক কিছু শিখিয়েছে, অনেক কিছু ভালো কিছু দিয়েছে, হয়তো সে কোনো না কোনো কারণে কথা বলছে না। তাই কি তার এতদিনের ভালো কাজগুলো শেষ হয়ে গেল? তাহলে আপনি যাকে আঙ্গুল তুলছেন, আপনি নিজে চিন্তা করেন তো, যে আপনি সারাদিন, আপনি শুধু একদিনের কথা, 24 ঘন্টার কথা চিন্তা করেন, আপনি সারাদিনে কতবার আঙ্গুল তোলার মতন কাজ করেন? যদি এই বোধ আপনার থাকে, তাহলে কখনোই আপনি একজন শিক্ষককে এভাবে লাঞ্ছিত করতে পারেন না। আইমান সাদিক আসলে খুব ভালো একজন শিক্ষক। আমি আজকে খুব কষ্ট পেলাম যে অনেক কিছু করার পর একটা কিছু না করতে পারলে আমাদের জাতি আমাদেরকে টেনে নিচে নামায়, আমাদের গোত্র আমাদেরকে টেনে নিচে নামায়। কেন এত অপমান? আপনি চান, আপনি কিছু বলেন, আপনার মত প্রকাশ করেন, আপনি যেটা চাচ্ছেন সেটা বলেন। আরেকজনকে কষ্ট দেওয়া অবশ্যই আমাদের কাম্য নয়, রক্তও আমাদের কাম্য নয়। রক্তাক্ত করা, মানুষকে ক্ষত বিক্ষত করা, এগুলো কখনোই মানুষের কাম্য হতে পারে না। আসলে এগুলো বন্ধ হওয়া উচিত।